ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যখন একটি মাত্র সিদ্ধান্তই শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে পথ দেখাতে পারে। তিনি রক্ত দিয়ে এমন এক ইতিহাস লিখে গেছেন যা কিয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে মজলুমের সবচাইতে বড় অনুপ্রেরণা থাকবে। ইয়াজিদ জিতেছিলেন কেবল এক বেলার যুদ্ধ, আর ইমাম হোসেন জিতেছিলেন সময় সীমা ছাড়িয়ে যাওয়া এক আদর্শের লড়াই। ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যখন একটি মাত্র সিদ্ধান্তই শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে পথ দেখাতে পারে। কারবালার ময়দানে ইমাম হোসাইন আলাইহিস সালাম এর সামনেও তেমনই একটি মুহূর্ত এসেছিল। একদিকে ছিল আপোষ করে নিরাপদ ও আরামদায়ক জীবন খুঁজে পাওয়া, অন্যদিকে ছিল সত্য ও ন্যায়ের জন্য নিজের পরিবার সহ জীবন উৎসর্গ করা। প্রশ্ন উঠতে পারে, তিনি কেন ইয়াজিদের মতো একজন স্বৈরাচারী শাসকের হাতে অনুগত্যের শপথ বা বায়াত নিলেন না? আসলে ইয়াজিদ কেবল একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শের বিসু এবং জুলুম, ভোগবিলাস ও অন্যায়ের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে এমন শাসকের হাতে বায়াত নেওয়ার অর্থ ছিল এই সমস্ত অন্যায়কে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, যা ইসলামের আত্মার সাথে এক ধরনের চরম বিশ্বাসঘাতকতা। যদি ইমাম হোসেন আলাইহিস সালাম সেই দিন ইয়াজিদের হাতে বায়াত নিতেন, তবে তিনি তার পরিবার হয়তো রক্তপাতহীন নিরাপদ জীবন পেতেন, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব হতো ভয়াবহ। জালিম শাসককে মেনে নিলে সাধারণ মানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আর কোনো নৈতিক ভিত্তি থাকতো না এবং ইসলাম নিছক একটি পানহীন অনুষ্ঠানে পরিণত হয়তোবা আপোষ করলে হয়তো সেই দিন ৭২টা পান বেঁচে যেত, কিন্তু একটি মহান আদর্শের মৃত্যু ঘটত। ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই আদর্শকে বাঁচানোর জন্যই নিজের পানকে উৎসর্গ করাই শ্রেয় মনে করেছিলেন। এই সিদ্ধান্তের ফলে কারবালা নিছক একটি যুদ্ধক্ষেত্র বা মর্মান্তিক ঘটনা হিসাবে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একটি চিরন্তর আদর্শের পরিণতি হয়েছে। কারবালা শেখায় যে সংখ্যা বা শক্তি দিয়ে সত্যকে বিচার করা সম্ভব না। ইমামের ৭২ জন সঙ্গী হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ তারা জানতেন তারা সত্যের পক্ষে আছেন, তারা ন্যায়ের পথে আছেন। ইমাম হোসাইন আলাইহিস সালামের তরবারি দিয়ে যুদ্ধ করেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন। সেই দিন প্রতিটা দিনই আশুরা, প্রত্যেক জমিনি কারবালা। এই বিখ্যাত দর্শনের অর্থ হলো ন্যায় ও অন্যায়ের লড়াইয়ে কোনো নির্দিষ্ট সময় বা স্থান সীমাবদ্ধ থাকে না। আজও যখন মানুষ কোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন কারবালার আদর্শ নতুন করে প্রাণ ফিরে পায়। ইমাম হোসাইন আলাইহিস সালাম জানতেন তার শাহাদাত তাৎক্ষণিকভাবে ইয়াজিদের সিংহাসন টলিয়ে দেবে না, কিন্তু তা মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যায় শাসনের ভিত কাঁপিয়ে দেবে। তিনি রক্ত দিয়ে এমন এক ইতিহাস লিখে গেছেন যা কিয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে মজলুমের সবচাইতে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন কারণ তিনি জানতেন আদর্শ জীবনের চাইতেও বড়। শেষ বিচারে ইমাম হোসাইন আলাইহিস সালাম কারবালায় পরাজিত হননি, ইয়াজিদ জিতেছিলেন কেবল এক বেলার যুদ্ধ, আর ইমাম হোসেন জিতেছিলেন সময় সীমা ছাড়িয়ে যাওয়া এক আদর্শের লড়াই, যা আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করাতে শেখায়। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, বা পানি পান করতে গিয়ে ইমাম হোসেনের পরাজিত নয়, এটি একটি ইতিহাস। এটি অন্যায় বাতিলের বিরুদ্ধে যুগে যুগে মানুষকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রেরণা